প্রতিহিংসা বা প্রতিহিংসা পরায়ণতা যাই বলুন না কেন, এটা কিন্তু লুকিয়ে থাকে মানুষেরই স্নেহশীল পৃষ্ঠের আড়ালে। সময় বা সুযোগ পেলে তারই মধ্যে কিছু কালো ছায়া বেরিয়ে আসে। তখন তা শুধু অন্যকে নয়, কিন্তু ব্যক্তিবিশেষকেও অবাক করে দেয় কখনো কখনো। আজ আমরা জানবো তেমনই একটি ঘটনা। 1974 সাল, ইতালির নেপলসে সার্বিয়ান পারফরমেন্স শিল্পী মারিনা আভরামোভিচ একটি ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী করেন, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণভাবে দর্শকদের ইচ্ছাধীন করে দেন। একটি টেবিলে 72টি বস্তু রাখা ছিল তখন। গোলাপ, পালক, মধু, কাঁচি, ছুরি, একটি লোহার রড, এমনকি একটি লোডেড রিভলভারও। আর সাইনবোর্ডে লেখা ছিল, এই 72টি বস্তু ব্যবহার করে আপনি আমার ওপর যা খুশি করতে পারেন, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। প্রথমে দর্শকরা সংযত ছিল, কেউ গোলাপ দিল, কেউ ছবি তুলল, কেউ তাকে চুম্বন করলো। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টাতে থাকে। কেউ তার জামা ছিঁড়ে ফেলে, তার শরীরে কাঁচি চালায়, তাকে রক্তাক্ত করে, এমনকি একজন রিভলভার তার মাথায় ধরে ট্রিগার টানার চেষ্টা করে। শেষ পর্যন্ত কিছু দর্শক এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং পারফরমেন্সটি শেষ হয়। এই রিদম জিরো পারফরমেন্স আমাদের সমাজের তথা কিছু মানুষের মনের গহনে লুকিয়ে থাকা অন্ধকার দিকটিকে ফুটিয়ে তোলে, যা হয়তো সত্যিই নিয়মের বেড়াজাল টপকে কোনোদিন বেরিয়ে আসতে পারে না।